দেশ, মাযহাব অনুসারী দেশ। এই দেশে ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী একজন লামাযহাবী। দেখলে ওই কুলাঙ্গার বাংলা ভাই, ওই কুলাঙ্গার আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যাদের সাথে তার সম্পৃক্ততা আমি স্মরণ করিয়ে দিতে চাই। এদেশের মানুষ ওলি আল্লাহর ভক্ত, এদেশের মানুষ নবী প্রেমিক, নবীর ভক্ত। অতএব কারণে কোনো কাজ করার পূর্বে এদেশে সুফিবাদী বিশ্বাসী যারা, ওলি আল্লাহর ভক্ত যারা, নবী প্রেমিক যারা, প্রধানমন্ত্রীকে বলছি শ্রদ্ধা রেখে সর্বপ্রথমে তাদের সাথে পরামর্শ করেন, এরপরে আপনি রদ বদল করেন। আজকে মিলাদুন নবীর মাহফিল থেকে তীব্র নিন্দা জানিয়েছি এবং আহ্বান জানাচ্ছি অনতিবিলম্বে লামাযহাবী এই ধর্ম প্রতিমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অপসারণ করেন, ঠিক কিনা? আমি রাগ গুসা খুব কিছুই নয়, আমরা নবীর প্রেমী, আমরা ক্ষমা করতে শিখেছি, আমরা প্রতিশোধ দেই না। ইতিপূর্বে কয়েকজন বক্তা বলেছেন ব্রাহ্মণবাড়িয়াতে লাঠি ছোটা নিয়ে মিলাদুন নবীর বিরুদ্ধে স্লোগান দেয়। গত 2 দিন 3 দিন আগে আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি মাকে নিয়ে কটূক্তি করেছেন, 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন। এর পূর্বেই ওই লোক গিয়ে তাহিরির বাড়িতে হাজির হয়ে হাত ধরে ক্ষমা চেয়েছে। ক্ষমা করে দেওয়া মহৎ লক্ষণ, কিন্তু আমরা ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারি, আমরা নেই না। আমাদেরকে আল্লাহর ওলিরা এই আদর্শ শিখায় না, ঠিক কিনা? আমি আমার দেশ এবং জাতি, আমার এলাকার মতলব উত্তর অঞ্চলে সমস্ত বাবা ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের এই সার্বিক সহযোগিতা, আপনাদের উপস্থিতি আজকে নবীর মিলাদুন নবী সার্থক হয়েছে, ঠিক কিনা? এই মিলাদুন নবী প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? কোন নবী? মিলাদুন নবী। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, হে নবী, আপনার ইজ্জত, আপনার জিকির, আপনার সম্মান সৃষ্টিকুলের সবচাইতে শ্রেষ্ঠ করে দিয়েছি, ঠিক কিনা? আমরা ওই শ্রেষ্ঠ নবী জিকির করি, ওই নবীর মিলাদুন নবী করি। এই মিলাদুন নবী যারা বেদাত বলেন, নাজায়েজ বলেন, আমি বলতে চাই আগে কিতাব পড়েন, এরপরে ফতোয়াবাজি করেন। এই জশ্নে জুলুস সর্বপ্রথমে করেছেন আমার দয়াল রব্বুল আলামিন, এরপরে করেছেন সমস্ত নবীরা, এরপরে করেছেন সমস্ত সাহাবায়ে কেরামরা, এরপরে করেছেন সমস্ত সলফে সালিহিনরা, ঠিক কিনা? সেই ধারাবাহিকতায় আমরা এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী উদযাপন করে থাকি। এটা নবী প্রেমের একটা বহিঃপ্রকাশ। আমরা নবী প্রেমের এই বহিঃপ্রকাশের মাধ্যমে দেশ জাতির জন্য দোয়া চাই। এই দেশ যেন শান্তিতে ভরপুর হয়, কাটাকাটি, মারামারি, হানাহানি, রক্তপাত থেকে যেন আল্লাহ মিলাদুন নবীর উসিলায় এই দেশকে হেফাজত করে, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী নতুন কোনো জিনিস নয়। আমরা হয়তো বা নতুন করি, এজন্য আমাদের কাছে নতুন মনে হয়, ঠিক কিনা? এই জশ্নে জুলুস মিলাদুন নবী, দয়াল নবীর দুরূদ মিলাদের বিরুদ্ধে, সম্মিলিত মুনাজাতের বিরুদ্ধে, নামাজের পরে, জানাজার পরে যারা মুনাজাতের বিরুদ্ধে কথা বলে তাদেরকে চিহ্নিত করুন। আমার পূর্বে বলেছেন অনেকে, ইমাম নিয়োগ দেওয়ার পূর্বে একটু যাচাই বাছাই করুন, চেহারা দেখে নয়, গলার কণ্ঠ দেখে নয়, দেখবেন হৃদয়ের মাঝে হুকমে মুস্তাফা আছে কিনা। হুকমে মুস্তাফা যার হৃদয়ে যত বেশি, তার ইবাদতের দাম তত বেশি। আমি আহ্বান করব, ইমাম নিয়োগ দেওয়ার পূর্বে অন্তত এলাকার যত গণ্যমান্য ওলামায়ে
আছেন তাদের সাথে একটু হইলেও পরামর্শ করে আপনার মন মতো নিয়োগ দিয়েন না, আপনার সমাজের মন মতো নিয়োগ দিয়েন না। কিছুদিন পরে এই ইমাম আপনার মা বাবার কবর জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া দেয়, তাই কিনা? মিলাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, জানাজার পরে মুনাজাতের বিরুদ্ধে ফতোয়া দেয়। এই চুরদের থেকে আমাদের সতর্ক হতে হবে কি হবে না? সাবধান হতে হবে কি হবে না? এই আহ্বান জানাচ্ছি। পাশাপাশি মিলাদ শরীফ হবে, মুনাজাত হবে, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে। আমি সবিনয়ে অনুরোধ করব, তাবারুকটা দেওয়ার সময় যতটুকু আপনার সম্ভব মিলাদুন নবীর কথা মনে করে, দয়াল নবীর কথা মনে করে একটু আদব রক্ষা করবেন। তাবারুক নেবেন, খাবেন, প্লেট জমা দিয়ে হাত ধুয়ে চলে যাবেন। তারও কোনো ধাক্কা ধাক্কি হুড়াহুড়ি, আপনাদের জন্য পর্যাপ্ত তাবারুকের ব্যবস্থা আছে। আমাদের এই মিলাদুন নবীতে আমার স্নেহভাজন রাজনৈতিক নেতা শাহজালাল প্রতি বছর আন্তরিকতার সাথে আমাদেরকে সহযোগিতা করে থাকেন। ওনার উৎসাহ উদ্দীপনা আমাদের অনেক আলেম ওলামারা উৎসাহিত হয়। এটা একটা শুকরিয়ার ব্যাপার। আল্লাহ ওনার দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করুক। উনি তাবারুকের কাছে আছেন। কেউ কোনো বালতি বাহিরে নেওয়ার জন্য, এই ধরনের পরিবেশ না করার জন্য আমি গুনাহগার জোরহাত দিয়ে অনুরোধ করছি, পরিবেশ নষ্ট করবেন না। যা যা প্রয়োজন নিবেন, খাবেন, শুকরিয়া জ্ঞাপন করবেন। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুক। সকলে বলে আমিন। ইয়া নবী।